সিটি হসপিটাল স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সুমি। আপনাদের স্বাস্থ্য সচেতনতার জন্য আমরা প্রতিনিয়ত প্রচার করছি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য। আজ আমরা জানব প্রোস্টেট গ্রন্থি বড় হলে কি করবেন, আর এই বিষয়ে আলোচনা করবেন ডক্টর মোহাম্মদ মামুনুর রশিদ, সহকারী অধ্যাপক, ইউরোলজি বিভাগ, মুগদা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ও সিটি হাসপাতাল, ঢাকা। প্রোস্টেট বৃদ্ধিজনিত সমস্যার মাত্রার উপর নির্ভর করে বিভিন্ন ধরনের চিকিৎসা করা হয়। আমরা নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমেও চিকিৎসা করতে পারি যদি দেখা যায় রোগীর সমস্যা আইপিএসএস স্কোর আমরা বলেছি, যদি আইপিএসএস স্কোর যদি কম থাকে এবং রোগী যদি তার যদি সমস্যার মাত্রা বেশি না থাকে, সেক্ষেত্রে আমরা তাকে কিছু লাইফস্টাইল মডিফিকেশন বা কিছু জীবনযাত্রার পরিবর্তন, যেমন পানি কম খেতে হবে, অ্যালকোহল, কফি এগুলো অ্যাভয়েড করতে হবে এবং সে যদি নিয়মকানুন মেনে চলে তাহলে তার দেখা যায় এক্ষেত্রে কোনো ওষুধ ছাড়াই সে ভালো থাকতে পারে। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা যদি মধ্যম মাত্রায় উপসর্গ দেখা দেয় সেক্ষেত্রে আমরা ওষুধ দিতে পারি। বাজারে যে ওষুধগুলো খুব কমনলি ইউজ করা হয় সেগুলো হচ্ছে আলফা ব্লকার। আমরা আলফা ব্লকারের মধ্যে সিলেক্টিভ আলফা 1 ব্লকার বেশি ব্যবহার করি। আলফা ব্লকার ওষুধগুলোর মূল কাজই হচ্ছে মূত্রপথকে ঢিলা করা, প্রোস্টেট গ্ল্যান্ডের মূত্রপথকে ঢিলা করা। এবং এই ওষুধগুলোর মধ্যে কী কী আছে? প্রাজোসিন, টেরাজোসিন, ট্যামসুলোসিন এবং সিলোডোসিন। এই ওষুধগুলো মূত্রথলিকে ঢিলা করে এবং মূত্রপ্রবাহে সহায়তা করে। আর আরেকটা গ্রুপের ওষুধ আছে, সেগুলো হচ্ছে আমাদের যে ওষুধগুলো আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে 5 আলফা রিডাক্টেজ ইনহিবিটর, যেটা টেস্টোস্টেরন থেকে ডাইহাইড্রোটেস্টোস্টেরন হরমোনের রূপান্তরে বাধা প্রদান করে। যেমন সেগুলো হচ্ছে ফিনেস্টেরাইড, ডুটাস্টেরাইড। এই ওষুধগুলো দিলে প্রোস্টেটের গ্রন্থির বৃদ্ধিটা কমে যায়, বৃদ্ধি কম হয়। যেমন ফিনেস্টেরাইড, ডুটাস্টেরাইড, এই সব ওষুধই আমরা সাধারণত রোগীকে প্রয়োগ করতে পারি রাতে একবেলা করে। এইসব ওষুধের সাথে সাথে আমরা সিলডেনাফিল, টানালফিল এই ওষুধগুলো ব্যবহার করতে পারি। এগুলোর ফলে তার মূত্র প্রবাহে যে বাধা এবং মূত্রপ্রবাহের যে বিভিন্ন ধরনের সমস্যা সেগুলো কমার সাথে সাথে তার যৌন কর্মক্ষমতাও বৃদ্ধিতে সহায়তা করতে পারে সিলডেনাফিল এবং টানালফিল জাতীয় ওষুধগুলো। আর আমরা যে বললাম আলফা ব্লকার এবং 5 আলফা রিডাক্টেজ ইনহিবিটর, এই ওষুধগুলোর ক্ষেত্রে কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে। যেমন তার যৌন ক্ষমতা কমে যাওয়া, বীর্যটা উল্টোর দিকে যাওয়া অর্থাৎ রেট্রোগ্রেড ইজাকুলেশন, শুক্রাণু তৈরি হওয়ার কম হওয়া, কিছু হট ফ্লাশ এবং স্তনে ব্যথা, এই সমস্যাগুলো হতে পারে। এবং হাইপোটেনশন, রোগীর রক্তচাপ কমে যেতে পারে, এই সমস্যাগুলো হতে পারে। তো এগুলো সাময়িক এবং এগুলো আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যায়। দীর্ঘদিন পর্যন্ত ওষুধগুলো ব্যবহার করে রোগীরা ভালোই থাকে। তো কিছু কিছু ক্ষেত্রে আমরা রোগীকে অপারেশনের জন্য তাকে উপদেশ দিয়ে থাকি। সেইগুলো কী কী? সেগুলোর মধ্যে প্রথম কথা হচ্ছে যদি তার যেমন কয়েকটা জিনিস গুরুত্ব দিতে হবে। সেটা হচ্ছে তার যদি ইউরোফ্লোমেট্রি, যে আমরা বলেছি যেটার মাধ্যমে আমরা প্রস্রাবের গতিটা দেখে থাকি, ইউরোফ্লোমেট্রিতে যদি তার প্রস্রাবের গতি কম থাকে এবং আলট্রাসোনোগ্রামে যদি পোস্ট ভরাল রেসিডিউ যদি বেশি থাকে এবং ইন্টারন্যাশনাল প্রোস্টেট সিমটম স্কোর আইপিএসএস স্কোর যদি 20-এর বেশি হয় এবং তার যদি কিছু কমপ্লিকেশন অফ বিপিএইচ ডেভেলপ করে, যেমন সেগুলো কী কী? যেমন প্রস্রাবে রক্ত যাওয়া, হেমাচুরিয়া, মূত্রথলি ভিতরে পাথর তৈরি হওয়া, হাইড্রোইউটার নেফ্রোসিস অর্থাৎ কিডনি এবং মূত্র নালী ফুলে যাওয়া, এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে, এবং পেশেন্টের রেনাল ফেলুর নিয়েও পেশেন্ট আসতে পারে, এবং ব্লাডারের মধ্যে কিছু চেঞ্জ হয় যেমন ট্রাবেকুলেশন, স্যাকুলেশন, ডাইভার্টিকুলাম যদি হয়, সেক্ষেত্রে রোগীর অপারেশন করার প্রয়োজন হতে পারে। অপারেশনের ক্ষেত্রে আমরা সবচেয়ে কমনলি যে অপারেশন করা সেটার নাম হচ্ছে ট্রান্স ইউরেথ্রাল রিসেকশন অফ প্রোস্টেট অর্থাৎ TURP। এটা খুবই কমন অপারেশন। TURP ছাড়াও TURP খুবই জনপ্রিয়, এতে খরচ খুবই কম, রক্তপাতও কম হয় এবং রোগী 3 দিন থেকে 7 দিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে কাজে যোগদান করতে পারে। তাছাড়া লেজারের মাধ্যমে এখন অপারেশন করা হয়, তার নাম হচ্ছে হলমিয়াম লেজার ইনিউক্লেশন অফ প্রোস্টেট। থুলেপও করা যায় থুলিয়াম লেজার দিয়ে। তাছাড়া হচ্ছে ট্রান্স ইউরেথ্রাল ইনসিশন অফ প্রোস্টেট করা যায়। তারপরে করা যায় হচ্ছে মাইক্রো অ্যাবলেশন করা যায় এবং অনেক সময় যদি ছোটো প্রোস্টেট থাকে সেক্ষেত্রে আমাদের ব্লাডার নেক ইনসিশন দিয়েও সমস্যার সমাধান করা যায়। আর এই সবগুলো অপারেশন এবং মিনিমাল ইনভেসিভ প্রসিডিউরের মাধ্যমে বর্তমানে আমাদের দেশেই ভালোভাবে আমরা চিকিৎসা করে আসছি এবং নিয়মিত এসব অপারেশন আমাদের দেশে সব সেন্টারেই করা হচ্ছে।
আর আরেকটা কিছু গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওপেন প্রোস্টেক্টমি যদি অনেক বড় প্রোস্টেট হয় সেক্ষেত্রে তলপেট কেটেও অপারেশন করা যায়, কিন্তু এটা বর্তমানে খুব কম করা হচ্ছে। এখন আরেকটা কথা আমরা বলে রাখি, সেটা হচ্ছে প্রোস্টেটের অপারেশন করার পরেও কিছু কিছু সমস্যা হতে পারে, যেমন রোগীর প্রস্রাবে কিছু রক্ত যেতে পারে, সাময়িকভাবে প্রস্রাবের সমস্যা, প্রস্রাব ঝরতে পারে, প্রস্রাব ঠিকমতো পরিষ্কার নাও হতে পারে। এই সমস্যাগুলো সাময়িক এবং খুব দ্রুতই নিরাময় হয়ে যায়। এবং প্রোস্টেট অপারেশন করে রোগীর সমস্যা ভালো হয় না বা রোগীর সমস্যা থেকে যে কথাটি ভুল ধারণা, এই সম্বন্ধে আমি এটা দৃঢ়কণ্ঠে বলতে চাই যে প্রোস্টেট অপারেশন অভিজ্ঞ হাতে করলে এটার রেজাল্ট খুবই ভালো এবং এটা দ্রুত, এবং যখন যে এটা ইন্ডিকেশন অর্থাৎ যখন এটা করার সময় আসে তখন করে ফেলাটাই উত্তম। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন।